বলাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় ফেব্রিক কালার। তো মাই ডে সিরিজে তোমাদের সাথে আমি ফেব্রিক কালারের করা কিছু কাজ শেয়ার করছিলাম, যেখানে আমি আমার কুর্তিটাকে পেন্ট করছিলাম। আর শুধু একটা নয়, আমি দুইটা কুর্তিতে সেম ভাবে পেন্ট করছি। ওই ভিডিওটা দেখে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছো, স্টিকার কাজ করার পর কালার কতদিন টিকে, ধুলে কি সে কালারটা চলে যাবে? কি কাপড়ের কালার, এই রংটা কি ধুলে চলে যায়? এই রং দিয়ে কাজ কিভাবে করে, আর কিভাবে এটাতে রং করলে অনেক দিন থাকবে? তো চলো এই সব কিছুর আনসার আজকে আমি একটা ভিডিওতে তোমাদের দিব। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলু দিয়ে কি আসলে পেইন্ট করা সম্ভব। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি আলু দিয়ে কিভাবে আমি আমার এই কুর্তিটাকে ডিজাইন করলাম আর এটার ফাইনাল রেজাল্টটা কেমন হলো। বেসিক্যালি ফেব্রিক কালার হচ্ছে এক ধরনের পার্মানেন্ট কালার, যা কাপড়ে ইউজ করা হয়। এই কালার কাপড়ের ফাইবারের সাথে মিক্স হয়ে স্ট্রং বন্ড ক্রিয়েট করে, ওয়াশ করলেও ইউজুয়ালি উঠে না। এখন আসি টাইপ অফ ফেব্রিক কালার। আমার জানা মতে ফেব্রিক কালার তিন ধরনের। অ্যাক্রিলিক ফেব্রিক কালার, যেটা ইউজ করা ইজি, শুকালে হার্ড এন্ড পার্মানেন্ট হয়। টি শার্ট, ক্যানভাস, শু, কুশন কভার বা যে কোনো ড্রেসে বা কুর্তিতে ব্যবহার করা যায়। সেকেন্ডটা হচ্ছে ফেব্রিক ডাই বা টেক্সটাইল ডাই। এটাও ফেব্রিক কালার, তবে এটা বেশি শাড়ি, টি শার্ট, বড় বড় কাপড়ে রং করা হয়। তবে এটার প্রসেসিং একটু আলাদা, এটাই গরম পানিতে ডাই মিশিয়ে ডিজাইন করতে হয়। এরপরে আসি ফেব্রিক মার্কার বা পার্মানেন্ট মার্কার, ছোট ডিজাইন, আউটলাইন, রাইটিং এসব কাজে লাগে। তো এখন অব্দি আমি ফেব্রিক কালার তিন ধরনের ব্যবহার করছি এই অ্যাক্রিলিক ফেব্রিক কালারই। তবে আমি রিসেন্টলি যে কালারটা ব্যবহার করতেছি ওইটা বেস্ট। রিসেন্টলি আমি দুই টাইপের ফেব্রিক কালার ইউজ করতেছি, দুটোটাই অ্যাক্রিলিকের, তবে আলাদা আলাদা। প্রথমে আমি ছোটটার কথা বলি, যেটা আমি 400 টাকা দিয়ে নিছি। ওইটার কালার গুলো কিছুটা একটু রুক্ষ টাইপের, মানে ওইটায় পানি মিক্স করে দেন আমার কালার করতে হয়। রুক্ষ বলতে কি ওইটা একটু বেশি পানি মিক্স করা লাগে। তবে সেকেন্ড যেটা বড়টা, ওইটা আমার 600 টাকা দিয়ে নাও, আর ওইটা এখন অব্দি বেস্ট। মানে ওইটা এতটাই পাতলা, কোনো পানি মিক্স করা লাগে না। তো সব যদি এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে যাই তো ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি বাকিটুক শেয়ার করবো, আর কিভাবে আলু দিয়ে আমার কুর্তিটাকে ডিজাইন করলাম সেটা শেয়ার করবো। তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আজকের জন্য টাটা।